This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আনন্দপুরের দিকে নজর রাখি, সেখানে অরূপ বিশ্বাস তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। দেখতে পাচ্ছেন যেখানে বিধ্বংসী আগুন লেগেছে এক মোমো সংস্থার গুদামে। ঘন্টার পর ঘন্টায় আগুন জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনা, পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনো পর্যন্ত সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই ঘটনাস্থল পরিদর্শনে এই মুহূর্তে অরূপ বিশ্বাস তিনি পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যে সমস্ত আপডেট পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 16 জন। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 3 জনের এবং গতকাল গভীর রাতেই আগুন লাগে মোমো সংস্থার গুদামে। এবং এই যে সংস্থার গুদাম, সেই গুদামের ভেতরে অনেক পরিমাণে পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুদ ছিল। সে কারণেই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছু পকেট ফায়ার রয়ে গিয়েছে, সেই পকেট ফায়ারগুলো নেভানোর চেষ্টা চলছে। কেননা এই পকেট ফায়ারগুলো না নিয়ন্ত্রণে আনলে কিন্তু আগুন আরো ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সে কারণেই দমকল কর্মীরা যারা রয়েছেন এই মুহূর্তে তারা পকেট ফায়ারগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অরূপ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুজয়, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এখানে এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। দিদি নিজে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসছেন যে কি পরিস্থিতি এখানে হয়েছে। যেহেতু ইতিমধ্যেই বেশ কয়েকজনের নিখোঁজ এবং কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে এবং স্থানীয় যারা পরিবার পরিজন তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল যে এখনো পর্যন্ত প্রশাসন বা রাজ্যের মন্ত্রী বিধায়করা কেউ এলেন কিনা। এটি আমরা দেখতে পাচ্ছি কিছু সময় আগে অরূপ বিশ্বাস এসে পৌঁছলেন। তিনি আপাতত দমকলের যারা কর্মী রয়েছেন, অফিসার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নিচ্ছেন। কি পরিস্থিতি, কতজন নিখোঁজ রয়েছে সেই বিস্তারিত তথ্য নিচ্ছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলতে চাইছেন বা কথা বলবেন বলে জানা যাচ্ছে। ফলে একদম তুমি যে জায়গাটির ছবি দেখছো ঠিক সেই মোমো গোডাউন, তার সামনে এই মুহূর্তে অরূপ বিশ্বাস রয়েছেন। পুলিশের এবং দমকলের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে তিনি নরেন্দ্রপুর থানার আইসি তিনি ব্রিফ করছেন, জানাচ্ছেন সবটা কি পরিস্থিতি তৈরি হয়েছিল। অর্থাৎ এখন সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি রয়েছেন, তিনি পরিদর্শন করছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পুরো জায়গাটা তিনি দেখছেন। দেখুন একবার খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। ভাইরাস সোর্সটা কি? ভাইরাস সোর্সটা সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব। শুভেন্দু অধিকারী বক্তব্য প্রসঙ্গে কিছু বলবেন? যেহেতু একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভিতরে লেগেছে, ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়। শুভেন্দু অধিকারী গোডাউন যেখানে এতগুলো মানুষের থাকার ব্যবস্থা এবং প্রচুর মাল মজুদ থাকা, রাজ্য বস্তু প্রচুর পরিমাণে মজুদ থাকা, সেরকম জায়গাতে ফায়ার সেফটির কি কতটা ব্যবস্থা ছিল যার কারণে এই মুহূর্তে কি সেটা বলা সম্ভব? আপনি একজন সাংবাদিক হয়ে কোশ্চেন করছেন, আমি কি করে বলবো? পুলিশ প্রশাসন যাবে, দমকল ভেতরে ঢুকবে, ছিল কি না বলবে, এখনই বলে দিতে হবে কি ছিল কি ছিল না, তাহলে তো আমাকেই তদন্ত করতে হয়। প্লিজ আপনাদের